10 পাস 2025 রিলেটেড একটা নোটিফিকেশন বেরিয়ে 14 সেপ্টেম্বরে এক্সাম হবে। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি রিভিশন স্ট্র্যাটেজি, এখনো পর্যন্ত টাইম আছে, এখনো হাতে 10 পাস 2025 এক্সামে খুব ভালো পারফর্ম করবে। আমি যেই মক টেস্টটা প্রোভাইড করব। হ্যালো এভরিওয়ান, আমি তিতি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ভিডিও বানানোর প্ল্যান ছিল না, বাট সাডেনলি আমি দেখলাম 10 পাস 2025 রিলেটেড একটা নোটিফিকেশন বেরিয়েছে, আর ডেট রিলেটেড মেইনলি। ভিডিওটা তো করতেই হতো। এখন বাজে রাত 11:15। এই যে আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছ। এখন আমি ভিডিও শুট করতে বসেছি, তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। ফার্স্টে আগে আমরা ডিসকাশন করব 10 পাস ইউজি 2025 রিলেটেড যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা নিয়ে। আই থিঙ্ক তোমরা সবাই এখনো পর্যন্ত দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটাতে তোমরা সবকিছু জেনে যাবে। তো যেই নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে 00 সেপ্টেম্বরের টেন্টেটিভ ডেট দেওয়া আছে। এবার এই 00 সেপ্টেম্বরের মানেটা কি হলো, সেপ্টেম্বরের যে কোনো একটা দিন এক্সাম হবে, আর পাশে লেখা আছে যে সানডে। মেইনলি এইসব কম্পিটিটিভ এক্সাম গুলো সানডেতেই হয়। ওখানে যেটা আছে সেটা মানে হলো যে সেপ্টেম্বরের যে কোনো একটা সানডেতে তোমাদের 10 পাস ইউজি 2025 এক্সাম হবে। এবার কোন সানডেতে হবে সেটা এখনো পর্যন্ত বলেনি। তোমাদের মধ্যে অনেকেই এই ডাউটে আছো যে ফর্ম ফিল আপ বা পুরোপুরি এক্সামের প্রিপারেশন করতে তো গভর্নমেন্ট মাসের মতো লাগার কথা। তো প্রায় অগস্ট শেষ, সেপ্টেম্বরের শেষের দিকে তো পুজো, তার মানে পুজোর আগেই তোমাদের এক্সাম হচ্ছে। আমাদের কাছে তো টাইমই নেই, তাহলে গভর্নমেন্ট কি করে নেবে? এটা একটা স্পেশাল কেস। এখানে গভর্নমেন্ট যদি চায় সবকিছু করতে পারে। গভর্নমেন্ট চাইলে 7 দিনেও ফর্ম ফিল আপ কমপ্লিট করে দিতে পারে। সেপ্টেম্বরের শেষ সানডে পড়েছে 28 সেপ্টেম্বর, আর 28 সেপ্টেম্বরে পুজো আছে, তোমরা সবাই জানো। 28 সেপ্টেম্বরে তো হবে না এক্সাম। 21 সেপ্টেম্বর, হ্যাঁ এটা একটা ভালো ডেট। এখানে 21 সেপ্টেম্বরে হতে পারে। যদি ওরা চায় তাহলে 14 সেপ্টেম্বরেও নিয়ে নিতে পারে, কিন্তু বেশি চান্স হচ্ছে 21 সেপ্টেম্বর। কিন্তু বলা যায় না ওদের কথা, ওরা কি করবে। আমরা এখানে 14 সেপ্টেম্বর মেনেই চলবো। 14 সেপ্টেম্বরে এক্সাম হবে, এই মেনেই আমরা আমাদের প্রিপারেশনটা চালিয়ে যাব। এবার আসি, তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে টেলিগ্রামে পার্সোনালি গাইডেন্স নিচ্ছিলে এতদিন। আমি পার্সোনালি গাইড করছিলাম তোমাদের। প্রায় মোটামুটি 2 বার তোমাদের সিলেবাস কমপ্লিট করে দিয়েছি। এবার আমাদের যেটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা হচ্ছিল রিভিশন স্ট্র্যাটেজি। তাহলে এবার আমি রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে কার কি কি প্রবলেম আছে বা আমি কোথায় তোমাদের হেল্প করতে পারবো। তো সেখানে অনেকজন অনেক রকম প্রবলেম বলেছে। ফার্স্ট একটা যেটা মেজরিটি বলেছে সেটা হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে। সেকেন্ড যেটা বলেছে সেটা হচ্ছে যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, এই নিয়ে। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের নিয়ে আমি একটা কথা বলছি। তোমাদের সিলেবাস এখনো কমপ্লিট না হলে আমি যে রিভিশন স্ট্র্যাটেজিটা এখন বলতে চলেছি সেই রিভিশন স্ট্র্যাটেজি অনুযায়ী বা রিভিশনের যে টার্গেট আমি দেবো ডেইলি, সেই অনুযায়ী প্রতিদিনের সিলেবাস প্রতিদিন কমপ্লিট করো। রিভিশনের সাথে সাথে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমি এইটুকু বলছি যে এই কটা দিন তোমাদের জন্য প্রচুর টাফ হতে চলেছে। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের জন্য তো প্রচুর টাফ হতে চলেছে, আর যাদের রিভিশন চলছে তাদের জন্য খুব টাফ হতে চলেছে, কারণ আর আমাদের কাছে সময় নেই। আমি মোটামুটি ভেবেছিলাম আর 1 মাস সময় আছে, কিন্তু 1 মাসও তোমাদের কাছে সময় নেই। তো খুব লিমিটেড সময় আছে, আর আমাদের এত সিলেবাস কমপ্লিট করতে হবে, এত রিভাইজ করতে হবে, এত প্র্যাকটিস করতে হবে। এখানে এফোর্ট তো দিতেই হবে। তো আমার মনে হয় তোমরা সবাই যারা এই ভিডিওটা দেখছো, তোমরা সবাই এফোর্ট দেওয়ার জন্য রেডি আছো, আর সেই জন্যই তোমরা এতদূর পর্যন্ত ভিডিওটা এখনো পর্যন্ত দেখেছো। কোথাও না কোথাও ইচ্ছে বা কোথাও না কোথাও হোপ তো তোমাদের মনের মধ্যেও আছে। তো টেনশনের কোনো কারণ নেই। তো তোমরা শুধু নিজেকে প্রমিস করো যে তোমাদের নিজের 100% দেবে, আর বাকিটা যা হবে ভালোর জন্য হবে, ঠিক আছে? তো এবার আমি রিভিশন স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলছি। আমি মেইনলি তোমাদের একটা প্ল্যান তৈরি করেছি, 14 দিনের একটা প্ল্যান, যেখানে তোমাদের পুরো সিলেবাসটা রিভাইজ হয়ে যাবে, মক টেস্ট দেওয়া হবে, প্র্যাকটিস হবে। এই 14 ডেজের চ্যালেঞ্জটা তোমরা যদি নাও আর কমপ্লিট করো, তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা পরীক্ষার আগে কনফিডেন্ট থাকবে, আর তোমাদের এক্সাম খুব ভালো হবে। আমি যে প্ল্যানটা বানিয়েছি সেইটা আমি একবার ডিসকাস করে দিই। আমি মেইনলি এই রিভিশনটা টেস্ট হিসেবে নেব, আর রিভিশনও হবে, টেস্টও হবে। মেইনলি টেস্ট হিসেবে নিচ্ছি। তো এখানে আমি মোট 6টা টেস্ট রেখেছি। ফার্স্ট 3টে যে টেস্ট আছে একটু বেশি সিলেবাস রাখা আছে, কারণ তোমরা যদি আগে চাপটা নিয়ে নাও তাহলে পরে তোমরা রিল্যাক্স থাকবে, পরে তোমাদের অতটা টেনশন হবে না। তোমরা জানবে যে তোমাদের অর্ধেকের বেশি সিলেবাস প্রায় কমপ্লিট, আর তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেছো। তো তখন আর অতটা চাপ থাকবে না। তোমাদের করার কি কাজ আছে যে আমি একটা নির্দিষ্ট ডেট দেবো যে এই ডেটে তোমাদের টেস্ট
1 আছে, তার 2 দিন বা 3 দিন পর বা একদিন পরে টেস্ট 2 আছে, তার পরে টেস্ট 3 আছে, এইভাবে। আর আমি টার্গেটটা দিয়ে দেবো যে টেস্টের এই সিলেবাস, তোমাদের ওই সিলেবাস দেখে শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করতে হবে, পড়ে যেতে হবে আর টেস্ট দিতে হবে। আর আমি টেস্ট নেব, হ্যাঁ অবশ্যই আমি টেস্ট নেব। টেস্ট দেওয়ার পরে তোমাদের অ্যানালাইসিস করতে হবে। মক টেস্ট অ্যানালাইসিস একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের সিলেকশনে, তো ওইটা তোমাদের করতে হবে, ওটাকে কেউ স্কিপ করবে না। ফার্স্ট স্টেপ কি, আমি যে প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব, যেই প্ল্যানটা দেবো সেই অনুযায়ী, সেই ডেডলাইন অনুযায়ী সেটাকে সিলেবাস কমপ্লিট করা। সেকেন্ড, আমি যেই মক টেস্টটা প্রোভাইড করব সেই মক টেস্টটাকে অ্যাটেন্ড করা। থার্ড, মক টেস্টটা চেক হয়ে যাওয়ার পর যে যত নাম্বারই পাও না কেন, যত কম নাম্বারই পাও না কেন বা যত বেশি নাম্বারই পাও না কেন, সেটাকে অ্যানালাইসিস করা। আর ফোর্থ হলো সেই মার্কসটা আমাকে গ্রুপে জানানো, যাতে আমি বুঝতে পারি তোমরা কোন পজিশনে আছো বা তোমরা কোন সিচুয়েশনে আছো। এই 4টে স্টেপ তোমরা যদি অনেস্টলি করো, তাহলে আমি এইটুকু বলতে পারি যে তোমরা জেনপাস 2025 এক্সামে খুব ভালো পারফর্ম করবে আর একটা খুব ভালো মার্কস পাবে। তো ব্যাস, এই ছিল রিভিশন স্ট্র্যাটেজি। 14 দিনের যে রিভিশন স্ট্র্যাটেজিটা আমি বানিয়েছি সেটা আমি টেলিগ্রামে PDF সেন্ড করে দিচ্ছি। আর যারা যারা এই চ্যালেঞ্জটা নিচ্ছ আজকে থেকে, তারা কমেন্টে লিখে যাও যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো আজকের জন্য এতটুকুই। এরপরে আরো নেক্সট ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, আমি তোমাদের সাথে আছি, এতটুকু তোমরা জেনে রাখো। তোমরা একা নও এই জার্নিতে, টেনশন করার কোনো প্রয়োজন নেই, যেটা হবে ভালোর জন্য হবে, এতটুকু মনে রাখবে। এখনো পর্যন্ত টাইম আছে, এখনো হাতে 14 দিন আছে। 14 দিনে নিজের সবকিছু দিয়ে দাও। আর কিভাবে আমি তোমাদের হেল্প করতে পারি সেটা আমাকে নিচে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই ভিডিও আনার। আজকের জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমি টেলিগ্রাম লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাও আর এই চ্যালেঞ্জটাকে শুরু করো। আমরা একসাথে জেনপাস 2025 ক্র্যাক করবই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বি প্রোডাক্টিভ, বি হ্যাপি এন্ড বি হেলদি। বাই।